নদিয়ার সীমান্তবর্তী মাঝদিয়া গ্রাম থেকে এক ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মাজা গ্রামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। তারপরেই তার বাড়ি থেকে প্রায় 10 থেকে 12টি ব্যাগে বিপুল পরিমাণ বেআইনি ফেনসিডিল উদ্ধার হয়। ইতিমধ্যেই বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি অ্যান্ড ডিইবি অমিতাভ কর জানান, ইনি দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথেই যুক্ত। এলাকায় লোক নিষেধ করা সত্ত্বেও এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। গোপন সূত্র পুলিশ খবর পেয়ে বেশ কয়েকটি ব্যাগে ফেনসিডিল উদ্ধার করে সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়। সেই সাথেই অবৈধ কাশির সিরাপ ফেনসিডিল রাখার জন্য বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। আপনার নাম কি? বাবার নাম? বাবার নাম বাবুরাম দাস। বাড়ি কোথায়? বাড়ি আপনার ঘোষপাড়ায়। মাঝদিয়া ঘোষপাড়া? মাঝদিয়া ঘোষপাড়া। আপনার নাম কি ভাই? বাবার নাম? বাড়ি? একটু প্লিজ আসুন, আরো দু একজন আসুন। আসুন আসুন ভাই, ভাই আসুন। আপনার নাম কি? বাবার নাম? বাড়ি কোথায়? এই গ্রামে। আপনার নাম? এই ফার্স্ট প্রসিডিওর করুন। আপনার কোনো এই যে আছে, এই যে কাশি সিরাপ রেখেছেন, আপনার কোনো লাইসেন্স আছে? না, ওষুধের লাইসেন্স আছে? না সেটা নেই, এখন তো এটা লাইসেন্স। ঠিক আছে, তার মানে ওষুধের লাইসেন্স নেই, তার মানে এটা আপনি অবৈধভাবে রেখেছেন। ভাড়া কৃষ্ণনগর পিডি অর্ডার অনুযায়ী আমি এখানে এসেছি। বড়বাবু ফোন করেছিলেন এসপিকে, তারপর আমাকে ফোন করেছিলেন। যেহেতু এখানকার জোনাল ডিএসপি এখন বাইরে আছেন ডিউটিতে, আমাকে পাঠিয়েছেন এখানে ফেনসিডিল, অবৈধ ফেনসিডিলের একটা বাড়ি থেকে, কি যেন পবিত্র কুণ্ডুর বাড়ি থেকে এখন আমরা অনেকগুলো ব্যাগ, প্রায় 8-10টা ব্যাগ, 12টা ব্যাগ আছে, তার মধ্যে ফেনসিডিল রয়েছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আপনার কোনো বৈধ কাগজপত্র আছে কিনা বা কোনো ড্রাগ লাইসেন্স আছে কিনা, তখনও বললো না এটা নেই, আমরা এটা এইভাবে বাংলাদেশে করে কিছু লাভ করি অবৈধভাবে, আগেও করেছি। এখন আজকে যে কোনো মূল্যে বড়বাবু সোর্স পেয়ে এটা ধরা হয়েছে। এখন এই গোনাগুনি চলছে, আপাতত দেখা যাক কতটা কি হয়, তারপর ফাইনালি আপনাদের বলবো। তবে এই পাড়ার মধ্যে এরকম নোংরা কাজ করাতে পাড়ার অনেকেই, আমি পার্সোনালি কথা বললাম, অনেকেই অসন্তুষ্ট এবং এই মানুষটা যে এই কাজ করে ওকে পাড়ার লোকেরাও বারণ করেছিল যে এরকম করেন না, এটা সামাজিক ব্যাধি, এটা উনি শোনেননি এবং উনি খুব রাউডিভাবে কথাবার্তা বলতেন, যা পারিস করে নেই এরকম কিছু লোকও বলছে। স্বাভাবিক কারণে এখন আমরা এত মাল পেয়েছি, কতটা কি হয় আমরা গুনে ফাইনালি বলবো। তো হ্যাঁ, যেহেতু ফেনসিডিল অবৈধভাবে রাখে, সেই জন্য আইসি কৃষ্ণগঞ্জকে আমি বলেছি ওকে ডিটেন করে অ্যারেস্ট করার জন্য। আমরা এখন সিজার লিস্ট করছি, অ্যারেস্ট মেমো করবো। এখানকার স্থানীয় লোকজন আছে, সাক্ষী আমি এটাই চাই। তোমার কদিন আগে 9000 বোতল ধরেছিলাম, মনে আছে? সব জানি, একদম আমার কে নামে বলে বলে আমি সবই জানি। তো তা আমি যদি ঠিক আছে বলবেন, বলবেন স্যার, আমাদেরই লাভ। আমি কেন একটা বেকার ছেলে, বেকার ছেলে বলে তো আপনি জানতে না আমি ভাড়া পাই। এই শামসু সাহেব, প্রকাশ বাবু কোথায়? এই তোমার নাম কি গো? প্রকাশ বাবু করুন। পবিত্র বন্ধু। কবে এগুলো কবে রেখেছে এগুলো? আসুন, সেটা কাল রাতে এসেছে, আমি রাখি না। বাবু আসুন। আপনি তো বলছেন আমি ভাড়া দিই, হ্যাঁ মানে ওই মাঝে সাঝে স্যার আসে। আপনার ঘরে রাখেন কেন? আমার তো কথা, এটা তো বৈধ নয়। না স্যার, আমি তো বলছি না তো আপনাকে, আমি একবারও বলিনি তো। কদিন কিন্তু আগে এটা অ্যাকচুয়ালি কাশি সিরাপ, নিকোলাস প্রোডাক্ট। এটার আজ থেকে 20 বছর আগে এর লাইসেন্স ছিল, এখন লাইসেন্সটা উঠে গিয়েছে, এই জন্যই তো অবৈধ। অবৈধ হয়ে গিয়েছে। এটা কোথায় যায় আপাতত? কোথায় যায় মোটামুটি? এটা যায় কোথায়?